আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও সামরিক শক্তি বাড়ানো এক মুহূর্তের জন্য থামায়নি ইরান। যুদ্ধবিরতির আড়ালে ঠিক কী ধরনের ভয়ঙ্কর প্রস্তুতি নিচ্ছে তেহরান? ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি ও পূর্ণ আত্মসমর্পণের হুমকির জবাবে এবার মুখ খুলল ইরানের খোদ সামরিক নেতৃত্ব। মধ্যপ্রাচ্যের বুকে নতুন এক বিধ্বংসী ঝড়ের নেপথ্যে কাহিনী জানতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির বহাল থাকার পরও তেহরান যে তাদের সামরিক প্রস্তুতিতে এক চুলও ছাড় দিচ্ছে না তা এখন জলের মতো পরিষ্কার। সম্প্রতি ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আখরামেনিয়া দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রতিটি মুহূর্তকে তারা সামরিক সক্ষমতা বহুগুণ বাড়িয়ে তোলার কাজে সর্বোচ্চভাবে ব্যবহার করছেন। তার ভাষ্য অনুযায়ী বিদ্যমান সামরিক সরঞ্জাম আরও কার্যকরভাবে বাহিনীতে যুক্ত করা, বিগত সংঘাতে ক্ষতিগ্রস্ত অস্ত্র ব্যবস্থা দ্রুত মেরামত করা, সম্পূর্ণ নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা এবং প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সংগ্রহণের কাজ সমান্তরালভাবে চালিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, সাম্প্রতিক সংঘাতে তারা যে একেবারে নতুন প্রজন্মের ড্রোন ব্যবহার করছেন তার প্রযুক্তিগত সক্ষমতা ও গোপন বৈশিষ্ট্যগুলো খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ইরানের সামরিক তৎপরতা যে কেবল কথায় কথা নয় তার প্রমাণ্য মিলেছে তাদের মন্ত্রীদের বক্তব্যের। এর আগে গত মাসে দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজা দাবি করেছিলেন যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন প্রক্রিয়া তাদের দেশে একদিনের জন্য বন্ধ ছিল না। তার মতে যুদ্ধপূর্ব সময়ের তুলনায় বর্তমানে তাদের ড্রোন উৎপাদন এক লাফে 3 গুণে উন্নতি করা হয়েছে। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহাব্বেতি জানিয়েছেন যে যুদ্ধবিরতির এই সময় পাল্লা দিয়ে চলেছে ক্ষেপণাস্ত্র উৎপাদন। এমনকি বিগত যুদ্ধের বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদের ক্ষেপণাস্ত্রের আঘাত হানার নির্ভুলতা বা একিউরেসি আগের চেয়ে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। যদি ইরান তাদের বর্তমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সঠিক মজুদ বা সামরিক স্থাপনাগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতির গোপন পরিসংখ্যান প্রকাশ করেনি, তবুও মার্কিন গণমাধ্যমের তথ্য বলছে যে গত জুনেও ইরানের যুদ্ধপর্ব ক্ষেপণাস্ত্র ভান্ডারের প্রায় 70% এবং ড্রোন সক্ষমতার প্রায় 40% পুরোপুরি অক্ষত ছিল। একদিকে যখন ইরানের এই গোপন সামরিক শক্তির স্ফীতি ঘটছে, ঠিক তখনই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে নতুন করে একটি সমঝোতায় পৌঁছানোর চূড়ান্ত আহ্বান জানিয়েছেন। অন্যথায় তিনি সরাসরি পূর্ণ আত্মসমর্পণের মতো কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছেন। একই সঙ্গে হরমুজ প্রণালীর কৌশলগত জলপথ নিয়ে খুব শীঘ্রই একটি সমঝোতা হতে পারে বলেও কূটনৈতিক ইঙ্গিত দিয়ে রেখেছেন ট্রাম্প। কিন্তু ওয়াশিংটনের এই চাপের কাছে মাথা নেয়াতে নারাজ তেহরান। ওমান সহ কয়েকটি বন্ধুপ্রীতম দেশের মধ্য গিয়ে কূটনৈতিক আলোচনা মাধ্যমে চললেও ইরান সাফ জানিয়ে দিয়েছে যে দেশের প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক শক্তি বাড়ানোর কার্যক্রম কোনো অবস্থাতেই বন্ধ করা হবে না। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির আড়ালে ইরানের এই সামরিক শক্তি জোরদারের ঘোষণা মধ্যপ্রাচ্যের ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতিকে আরও মারাত্মকভাবে সংবেদনশীল করে তুলেছে। এটি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে এক টেবিলে কূটনৈতিক আলোচনার ভান করলেও তেহরান যে কোনো মুহূর্তে ফের বড় ধরনের সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার জন্য নিজেদের সর্বাত্মক প্রস্তুত রাখছে। কূটনৈতিক আলোচনার পর্দার আড়ালে ইরানের এই সামরিক শক্তি বৃদ্ধির প্রস্তুতি কি তবে মধ্যপ্রাচ্যের নতুন কোনো সর্বনাশা যুদ্ধের জন্ম দিতে চলেছে? বন্ধুরা, যুদ্ধবিরতির মধ্যে ইরানের সামরিক সক্ষমতা বাড়ানোর এই সিদ্ধান্তকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ট্রাম্পের হুঁশিয়ারির মুখে ইরান কি শেষ পর্যন্ত টিকতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আন্তর্জাতিক ভূ রাজনীতির সমস্ত ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।